বিখ্যাত ইংরেজ ধর্মযাজক ও ইতিহাসবিদ থমাস ফুলার বলেছিলেন, দ্য ডার্কেস্ট আওয়ার ইজ জাস্ট বিফোর দ্য ডন, যার বাংলা অর্থ অনেকটা আমাদের বাংলা প্রবাদ, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে এর মতো। আপনি যদি এখন জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেয়ে থাকেন তবে ভেঙে পড়বেন না, ভেঙে পড়লেই আপনি হেরে যাবেন। তাই মনে রাখবেন স্টয়সিজমের সেই উক্তিটি, ডিফিকাল্টি স্ট্রেংথেন দ্য মাইন্ড অ্যাজ লেবার ডাজ দ্য বডি। এর অর্থ হচ্ছে, যেমন পরিশ্রমে শরীর শক্তিশালী হয় তেমনি কষ্টে মন শক্ত হয়। আর জীবনে সফলতা পেতে চাইলে এই শক্ত মন মানসিকতা হতে হবে, যা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি অর্জন করে ফেলবেন। আজকে এই ভিডিওটিতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে যাতে প্রতিটি ভেঙে পড়া মানুষ অনুপ্রাণিত হয়ে জীবনে তাদের অধরা সাফল্যের স্বাদ পায়। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেকেই ভাবে সমস্যা মানেই শেষ, জীবনে একবার ধাক্কা খেলেই বলে আমার দ্বারা আর হবে না। কিন্তু জানেন কি, সফল মানুষেরাও এক সময় ছিল ব্যর্থতার রাজ্যে। জেকে রাউলিং যিনি হ্যারি পটার সিরিজের লেখক, থমাস এডিসন যিনি বাল্ব আবিষ্কার করছেন, কেএফসির কর্নেল স্যান্ডার্স এবং স্টিভ জবস যাকে আমরা সবাই চিনি, প্রত্যেকে চরম ব্যর্থতা আর প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। তাদের জীবন একবারে থেমে গিয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা সমস্যাকে শত্রু নয়, শিক্ষক মনে করেছে। জেকে রাউলিং গরিব লেখক থেকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধনী লেখক হয়েছিল ওই হ্যারি পটার সিরিজটি লিখে। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হবার পর বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। কর্নেল স্যান্ডার্স যিনি কেএফসি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি 65 বছর বয়সে এই কেএফসি প্রতিষ্ঠা করেছিলেন তার অদম্য ইচ্ছা শক্তির কারণে। স্টিভ জবস তার নিজ প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও তিনি হাল ছাড়েননি, বরং বের করে দেওয়ার পরে নেক্সট নামে একটি নতুন কোম্পানি শুরু করে এবং সেটি চরম সাফল্য পাওয়ার পর অ্যাপেল নেক্সটকে কিনে নেয়। ফলে স্টিভ জবস আবার অ্যাপেলে ফিরে আসেন এবং তার নেতৃত্বে অ্যাপেল হয়ে ওঠে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানি। তাই মনে রাখবেন, সমস্যা মানে ব্যর্থতা নয়, বরং সম্ভাবনার শুরু। এখন আসি, জীবনে বিপদ কেন এত ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বিপদ অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কারণ বিপদ না এলে আপনি কখনোই শক্ত হতেন না। যেমন লোহার উপর বারবার আঘাত না করলে তার শক্ত তরল হয় না, তেমনি মানুষের সমস্যা না এলেও সে ম্যাচিউর হয় না। জীবনে কেউ যখন আপনাকে অবহেলা করে, কেউ যখন বলে তুমি পারবে না, তখনই তৈরি হয় মনের ভিতর এক জেদ, এক ধরনের অগ্নুপাত হতে থাকে, যেটা আপনাকে পরবর্তীতে অসম্ভবকেও সম্ভব করতে শেখায়। আপনার জীবনে হয়তো কোনো একটা সময় এমন সময় এসেছিল কিংবা এখনো চলছে সেই দুঃসময়, কিন্তু বিশ্বাস করুন এই দুঃসময়টা একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। স্টয়সিজম শেখায় বিপদ মানে বাধা নয়, বরং বিকাশের সুযোগ। এখন আসি, সফলতা কি? সফলতা গোপন রহস্যই বা কি? সফলতা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস। 3টি ধাপ অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, স্বপ্ন দেখুন কিন্তু বসে থাকবেন না। নাম্বার 2, ভয়কে ভয় পাবেন না, বন্ধ করুন। প্রতিদিন কিছু একটা করুন, যতই ছোট হোক। ধৈর্য আর ধারাবাহিকতা। বিশ্ববিদ্যালয়ে ফেল করে কেউ চরম হতাশায় ভেঙে পড়ে, আবার কেউ সে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠে। আপনার যাত্রা শুরু হতে পারে আজ থেকেই। শুধু বিশ্বাস রাখুন নিজের উপর যে আমি পারবো, আমার ভিতরে সে অদম্য ইচ্ছা আছে, সেই শক্তি আছে, আমি আমার প্রাণপণ চেষ্টা করব এবং একদিন আমি সফল হবই। তাহলে আপনি সফল হতে পারবেন। আসলে একটি গল্প বলা যাক। ধরি একটা ছেলের নাম শফিক ইউনিভার্সিটি পাশ করে অনেকগুলি জায়গায় সে আবেদন করলো এবং অনেক জায়গায় সে ইন্টারভিউ কলও পেল, কিন্তু ইন্টারভিউ বোর্ডে যে সে রিজেক্ট হয়ে গেল। হয়রাস তার বন্ধুরা চাকরি পেল, ও পেল না। বাসায় এসে আসলো, মা বলল তুই কি আর চাকরি পাবি না, আমাদের সংসারে কি হবে? বাবাও মুখ ফিরে নিল। কিন্তু শফিক থামলো না।
ঘরে বসে এখন সে নানা কিছু করা যায় সেটা সে ভাবলো, তাই সে ঘরে বসে এসে ইউটিউব দেখে কোড শেখা শুরু করলো। রাত জেগে ফ্রিল্যান্সিং শিখলো এবং কয়েক বছর পরে সে একটি কোম্পানি খুললো এবং আজ সে 50 জনের একটা সফটওয়্যার কোম্পানির সিইও। বাবা মা আজ গর্বে করে বলে আমার ছেলে এখন বড় সফটওয়্যার কোম্পানির মালিক। আপনার মাঝে লুকিয়ে আছে একটা শফি, শুধু জাস্ট তাকে জাগাতে হবে এবং সে জাগাতে পারবে শুধু যদি আপনার ভিতরে সে অদম্য ইচ্ছা, শক্তি এবং ধৈর্য এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে। অনেক সময় আমরা ভাবি আমি মনে হয় একাই কষ্ট পাচ্ছি, আমার জীবনে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট, কিন্তু না, পৃথিবীর সকল সফল মানুষদের কোনো না কোনো সময় একা হয়েছে, তারা ঠকেছে, তারা কেঁদেছে, কিন্তু তারা হাল ছাড়েনি, তারা সমস্যাকে সিঁড়ি বানিয়েছে। আপনিও পারবেন, শুধু হাল ছাড়বেন না। আজ না পারলেও কাল পারবেন, এই বিশ্বাস রাখুন, তবেই আপনি একদিন না একদিন সফলতার উচ্চ শিখরে পৌঁছাবেন। এটাই হোক আজকে আপনার প্রতিজ্ঞা, যা আমি হাল ছাড়বো না, আমি অবশ্যই পারবো, আমি করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।